নমস্কার বন্ধুরা, শাশ্বতীর জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মা একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছেন। মাকে জিজ্ঞাসা করলাম, মা কেন তেঁতুল ভিজিয়েছেন এতটা? মা বলল, দেখ না, এত প্রশ্ন করিস কেন, আগে দেখ আমি কি করছি, তারপর বলবি। ও মা, দেখি তেঁতুলগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছেন। তারপর কি করলো জানেন? ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নাড়তে লাগলেন। তার উপর দিয়ে দিলেন খানিকটা গোটা ধনে, সেটাকেও নাড়তে লাগলেন। তারপর দিলেন গোটা জিরে, তার সাথে দিলেন মৌরি। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছেন। এতক্ষণে বুঝতে পারছি মা এগুলো দিয়ে একটা মশলা বানাবেন, যেটাকে আমরা গোদা বাংলা ভাষায় বলি ভাজা মশলা। যাই হোক, এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটা পাত্রে রেখে দিলেন। তারপর ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলেন, তাতে আবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলেন। তারপরে সেই তেঁতুলের কত্থটা ঢেলে দিলেন। এবার তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলেন, আর দিলেন নুন, সেটাও কিন্তু সামান্য, সাথে দিলেন কিন্তু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছেন চিনি। চিনিটা দেবেন যতটা চটচটে করা যায়, চিনিটা সেই রকমভাবে দিতে হবে। আর ওদিকেও মিক্সিং জারে মা মশলাটা গুঁড়ো করে নিচ্ছেন। যাই হোক, চাটনিটা হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে রেখে দিলেন। আর এই যে মশলাটা হয়ে গেছে, এবার এই মশলাটা একটু চাটনিতে মিশিয়ে দিচ্ছেন। এই দেখুন, মা যে কতটা টক খেতে ভালোবাসেন, এটাই হলো তার প্রমাণ। মা গরম কড়াইটাই চেটে চেটে খেয়ে নিচ্ছেন পরিষ্কার করে। যাই হোক, তাহলে আমরা চলে যাই মা এরপরে কি করছে সেটা দেখে নিতে। আবার একটা পাত্রের মধ্যে মা খানিকটা ময়দা নিয়ে নিলেন। এই পরিমাণে ময়দা নিচ্ছেন। এর মধ্যে দিচ্ছেন সামান্য নুন, কালো জিরে, আপনারা তো পরিমাণগুলো দেখেই নিতে পাচ্ছেন, জোয়ান দিলেন তার সাথে। এবার দিচ্ছেন সাদা তেল। এবার এটাকে ভালো করে মন্ড করে নিতে হবে একটা। তারপর এই পদ্ধতিতে বেলে নিচ্ছেন। দেখে নিন মা কিরমভাবে বেলছেন। ভালো করে বেলা হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে, এরকম করে, ঠিক এইভাবেই। দেখুন তাহলে মা কি করছেন। ফুটো করে নেওয়ার পর একটা ছোট্ট কৌটোর ঢাকা নিয়ে সেটাকে সুন্দর করে মা গোল গোল করে কেটে নিচ্ছেন। কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলুন? এই রকমভাবে প্রতিটা ময়দাকে বেলে নিয়ে ঠিক একইভাবে মা ছোট্ট ছোট্ট গোল গোল করে লুচির আকারে কেটে নিয়েছেন। বন্ধুরা, আমি কিন্তু এখনো বুঝতে পারছি না মা কি করতে চলেছেন। দেখে তো মনে হচ্ছে ফুচকা হবে, কিন্তু ফুচকা করলে মা তো ওরকম করে ফুটো ফুটো করতেন না, তাহলে তো ফুচকাগুলো ফুলবেই না। যাই হোক, আমি তো বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ বুঝে যেতে পারো মা কি করছেন, তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখুন, কড়ায় তেল গরম হতেই মা একটা একটা করে ছেড়ে দিচ্ছে, আর সুন্দর সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। তারপর একটা পাত্রেও সেগুলোকে মা ভেজে ভেজে রেখে দিয়েছেন। এই দেখুন কি খাস্তার মচমচে হয়েছে। যাই হোক, এবারে চলে গেলাম সোজা টেবিলে। গিয়ে দেখি মা সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। কি কি নিয়েছেন জানেন? আগে থেকে তৈরি করা ছিল বেশ চাপ চাপ করে মটর কলাইয়ের তরকারি, টক দই, সেই তেঁতুলের চাটনিটা, ঝুরি ভাজা, ধনে পাতা, সেই ভাজা মশলা আর চাট মশলা, সেগুলোকে একে একে সুন্দর করে এর উপরে দিয়ে দিচ্ছেন, যেগুলোকে মা ভাজলেন। এতক্ষণে বুঝতে পারছি
মা কি তৈরি করতে চলেছিলেন, সেই জন্যই আমাকে বলছিল একটু দাঁড়া না, দেখ না, এত বকবক কেন করিস। আপনারা বুঝতে পেরেছেন কি মা কি করেছে? আমি কিন্তু বুঝে গেছি, মা করেছেন পাপড়ি চাট। আর আমার তো দেখেই জিভে জল চলে এসছে। যাই হোক, আমি অবশ্য এখানে একটু সাহায্য করেছি মাকে, একটু যাতে সাজিয়ে নেওয়া যায় আর সবাইকেও দেওয়া যায়, পরিবেশন করা যায়। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো পাপড়ি চাটের রেসিপি? ভালো লাগলে আবারও বলছি, আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। তাহলে আজ আসি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, টাটা।